ফাইনালি এখন সকাল 5টা বাজে আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি টাইগার হিল দেখার জন্য। তো 4টায় বেরিয়েছি, এখন 5টা বাজে তাই বলেছি। তো যাই হোক, চলো একে বেঁকে রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি টাইগার হিল দেখার জন্য। এ দেখো জঙ্গল, এখানে বাঘ আছে। যাই হোক চলো, ওখানে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? চলো। জমে যাচ্ছে, আর অনেকটা আগে নামিয়ে দিয়েছে আমাদের। হ্যাঁ, হাঁটতে হাঁটতে আমাদের উপরে উঠতে হচ্ছে। চলো, কষ্ট হয়ে যাচ্ছে। সো টাইগার হিল দেখার জন্য আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম ভোর 4:30। সেই জন্য আর তখন ভিডিও করার কথা আমার মাথাতেই আসেনি। তারপর যখন আমরা 5টা 5:30 নাগাদ টাইগার হিলের ওখানটাতে পৌঁছালাম, তো তখন আমার মনে হলো যে ভিডিও করতে হবে। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর সত্যি বলতে কি বলো তো, টাইগার হিলের ওই জায়গাটা মানে ভিউ পয়েন্টটা এতটা সুন্দর যে মানে সত্যি মানে ফোনের থেকে না যে সামনাসামনি দেখার যে অনুভূতি, উফ, জাস্ট ওয়াও ছিল গাইজ। তাও চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সূর্যের পাশে, হ্যাঁ, তো মানে কি বলবো, টুপি পরেছিলাম সকালবেলা, চুলটা জাস্ট নর্মালি আছড়ে চলে এসেছে। হ্যাঁ, তো চুলটা সেভাবে আঁচড়ানো হয়নি আমার, যার জন্য চুলগুলো একটু মেকআপ পাতারি লাগছে। হ্যাঁ, তো চলো, অনেক ছবি তুলে নিয়েছি। সো তারপর দেখো, ভিউ পয়েন্ট দেখার জন্য কিন্তু আমাদের 50 টাকা করে টিকিট কেটে নিতে হয়েছে, না হলে কিন্তু ভিউ পয়েন্টটা দেখতে পারতাম না ভালো করে। তো মানে কাঞ্চনজঙ্ঘার যে বরফে ঢাকা পাহাড়ের চূড়াটা, সেটা দেখতে মানে কি বলবো, সেটা তো আর তোমাদের দেখানো সম্ভব ছিল না। তাই আমি যখন দেখছিলাম তাই ভিডিওটা করতে বলেছিলাম, তাই পাশ থেকে মামুনি আমাকে ভিডিওটা করে দিয়েছিল। তো ফার্স্ট আমি দেখতে পাচ্ছিলাম না, হ্যাঁ মানে বুঝতে পারছিলাম না ব্যাপারটা যে এক চোখ বন্ধ করে আর এক চোখ দিয়ে দেখতে হবে। তো তারপর যখন ওই কাকুটা বলে দিল যে এক চোখ বন্ধ করো নাহলে দেখতে পাবে না, তো তারপরে দেখতে পেয়েছিলাম। তারপর খুব মজা লাগছিলো, মানে ভিউটা জাস্ট অসাধারণ দেখতে লাগছিলো ওইটা দিয়ে। তো আমি আর বোনও 50 টাকা করে টিকিট কেটে দেখেছিলাম। তো সত্যি গাইস মানে অসাধারণ, মানে না দেখলে বিশ্বাস করবে না। তো বরফে ঢাকা যে পাহাড়ের চূড়াটা আমার ভীষণ ভালো লেগেছিলো, আর কি বলবো তোমাদের। তো চলো ভিডিওটা দেখতে থাকো, এরপরে আরও ভালো ভালো জিনিস আছে। দেখো ফুলগুলো কি সুন্দর, সে যাই হোক, বাট এ দেখো এখানে কিন্তু চলে এসেছে অলরেডি বুদ্ধ মন্দিরে। তো চলো আমরা এখন ভেতরে যাচ্ছি, মানে এই সিঁড়ি দিয়ে গিয়ে তাই উঠতে হবে, অনেক সিঁড়ি। তো চলো, তোমাদেরকে তো বললামই যে সিঁড়ি দিয়ে ওপরে আসতে হবে মন্দিরটা দেখতে গেলে। তো আমরা কিন্তু সিঁড়ি বেয়ে ওপরে চলেই এসেছি। আর সত্যি বলতে মিউট করে দিলাম ভয়েস, কারণ তখন ভীষণ কষ্ট হচ্ছিলো, আর বলতে গিয়ে এতটাই কষ্ট হয়েছিল ভিডিওতে, যার জন্য ভয়েস মিউট করে দিয়ে আমাকে ভয়েস ওভার দিতে হলো। তো চলো দেখতে থাকো। মন্দিরটা দেখে দিই, কারণ সিঁড়িতে উঠে এসেছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। ঠিক আছে, চলো মন্দিরের ঠাকুরটা দেখে। তো চলো উপরে গিয়ে উপরে যাবো, গিয়ে যাবো। আজকে আমরা রেডি হয়ে গেছি, আজকে আমরা এই হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। দেন কোথায় যাব না যাব সব তোমাদের সাথে শেয়ার করবো। দেখো সবাই রেডি হয়ে গেছে, দেখো এদিকে সবাই, এই সাইডে সবাই রেডি হয়ে গেছে। তো চলো এখন আমরা কোথায় যাচ্ছি না, এখন এই সিঁড়ি দিয়ে নামবো। আর এগুলো কিন্তু চা বাগান পুরোটা দেখতে পাচ্ছ। বাট আমার ফোনে গাইজ 11% চার্জ নিয়ে আমি তাও ভিডিওটা করছি, মানে সকালবেলা বেরিয়েছি তোমরা জানো, মানে একবার দিয়েছিলাম বাট ফুরিয়ে গেছে আমার। যাই হোক, কিছু করার নেই, কী করবো। এ দেখো চা বাগানের চা, দেখো এখানে কত চা, আর দেখো চারদিকে দেখেছো। সো গাইজ আজকে আমার মন ভালো নেই, কেন জানো, কারণ আমার ফোনে চার্জ নেই তাই। তো আমরা ফাইনালি চা বাগানে এসেছি, চুলমুল ঘুলিয়ে গেছে একদম। তো যাই হোক চলো পুরোটা ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি, চলো ভিডিওটা দেখতে থাকো। চা বাগানে ভিডিওটা তোমরা দেখতে দেখো, চারিদিকে চা। সো গাইজ এই ভিডিও ক্লিপটা আমি এই ভিডিওর মধ্যে দিলাম, কারণ এই ভিডিওটা দিতে আমি ভুলে গিয়েছিলাম। তো এটা ছিল প্রথম দিনের ভিডিও, যেদিন আমরা প্রথম দার্জিলিংয়ে গিয়েছিলাম সেদিনের ভিডিও। তো এইটা হচ্ছে নেপালে যখন আমরা ঢুকছিলাম,
তো সেই জন্য হচ্ছে নেপালে ঢুকতে গেলে কিন্তু ফোনে কোনো ভিডিও অ্যালাউ করবে না। তো আমাকে যেহেতু বারণ করেছিল ফোনে ভিডিও করো না, কিন্তু আমি তো ভিডিও করছিলাম ফোনে। তো মানে এমনভাবে করেছিলাম যাতে ওরা বুঝতে না পারে, হাতে এমনভাবে রেখেছিলাম, তো সেই জন্য ভিডিও ক্লিপটা একটু কেঁপে কেঁপে গেছে। তো তাও তোমরা একটু মানিয়ে নিও। তো চলো দেখতে থাকো। আমরা কিন্তু নেপালের গেট দেখতে পাচ্ছ সামনে রয়েছে, আর এই সমস্তগুলো কিন্তু সব নেপালেরই দোকান, ঠিক আছে। তো তোমরা তো দেখলে প্রচুর বিএসএফ ছিল, যার জন্য ভিডিও ওখানে ভালোভাবে করতেও পারছিলাম না, তারপর ভেতরে ঢুকে মোটামুটি করতে পেরেছিলাম। তো চলো নেপালের ভিডিওটা তোমরা একটু দেখে নাও। 2,000 years later. ফাইনালি কিন্তু আমরা কটেজে চলে এসেছি। তো চলো কটেজের রুমগুলো তোমাদেরকে দেখাবো। দেখো আমরা ওই একটা রুম নিয়েছি, ওই সাইডে রয়েছে একটা ফ্যামিলি, আর আমাদের ফ্যামিলি কিন্তু এটাতে রয়েছে। তো চলো রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে আমাদের রুমটা খুব সুন্দর। এখানে হচ্ছে রয়েছে দুটো বেড রয়েছে, এ দেখো এখানে একটা সুন্দর আয়না রয়েছে, আর এখানে দেখো পর্দা খুললে দেখো কত সুন্দর ভিউ দেখা যায় গাইস। তো চলো তোমাদেরকে টয়লেটটা শেয়ার করি, কত সুন্দর, ওয়াও। দেখো দেখো এখানে গিজার রয়েছে, তো সত্যি খুব সুন্দর। আর এখানে দেখো বেসিন। তো আমাদের রুমটা সত্যিই খুব দারুণ হয়েছে। চলো তো গাইস দেখো আমাদের কিন্তু দুপুরের লাঞ্চ দিয়ে দিয়েছে। তো দেখো কি সুন্দর সুন্দর থালায় দিয়েছে, আমাদের পেতলের থালা। আর এখানে দেখো রয়েছে ডিম কারি, এটা হচ্ছে বাঁধাকপি, তারপরে আলু ভাজা, ডাল, পাঁপড় ভাজা, স্যালাড। তো চলো দেখো এখানে আমরা সবাই বসে পড়েছি। তোমাদেরকে তো আগেই দেখালাম যে আমাদের শিটংয়ের রুম, তারপরে দুপুরের লাঞ্চ, আমরা কি করেছিলাম শিটংয়ে সেগুলো তো দেখিয়েই দিলাম। আর সবথেকে বড় কথা, আমরা শিটংয়ে যে রুম বুক করেছিলাম সেটা অ্যাকচুয়ালি ছিল মানে একটা বাড়ি টাইপসের, মানে সেখানে যিনি হাউসওয়াইফ ছিলেন তো সেই আন্টি কিন্তু আমাদেরকে রান্নাবান্না করে দিয়েছিল। তো সত্যি ওই আন্টির রান্নাগুলো সত্যিই খুব সুন্দর ছিল। তারপর দেখো সকাল হয়ে গিয়েছিল, আর তোমাদেরকে আমি এটাই দেখাচ্ছিলাম যে আমাদের রুম থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা কিছুটা হলেও ভিউ দেখতে পারি আমরা, মানে এত সুন্দর একটা জায়গায় রুম আমরা বুক করেছিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। মানে ভিউটা দেখো এখান থেকে, আর আমরা কিন্তু রয়েছি এই রুমটাতে। হ্যালো, তো চলো এই দেখো রুমটা এতটা সুন্দর, মানে কি বলবো তোমাদেরকে। আর দেখো জানলা খুলে দেখা যাবে কিন্তু সুন্দর একটা ভিউ। তো এই ভিউটা তো জাস্ট অসাধারণ লেগেছে। তো আমরা কিন্তু অ্যাকচুয়ালি আজকে রয়েছি পাহাড়ের মানে মধ্যে, পাহাড়ের মধ্যে যে কটেজগুলো হয়, তো আমরা সেখানে উঠে এসেছি, মানে সেখানে বুক করেছি। তো সেখানে রয়েছে দেখো এখান থেকে কিন্তু আমাদের ঘর দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের রুম ছিল। তো চলো তোমরা তো দেখলে আমাদের রুমটা এই যে, আর এখান থেকে কিন্তু ভিউটা দেখা যায়। তো চলো ভিউটা তোমাদেরকে দেখাই। এই দেখো, এই লেগে যাবে না তো? হ্যাঁ, এই দেখো এখান থেকে খুব সুন্দর একটা ভিউ, ওইখানে রয়েছে পাহাড়, ঠিক আছে। তো রুমটা খুব সুন্দর হয়েছে, তোমাদেরকে তো আমি কালকে দেখালাম। চলো।